আজকের দিনটা তো জিদ্দার দিন, আর জিদ্দা সেই নিজের দিন নিয়ে কী বললেন। 22 ইয়ার্স অফ জিদ্দা, এটা মানতেই হবে। ইন্ডাস্ট্রিতে 22 বছর হয়ে গেল, বাংলা ইন্ডাস্ট্রিতে অনলি ওনার 22 বছর হয়ে গেল। এর আগেও ওনার স্ট্রাগল পিরিয়ড ছিল, সেগুলোকে যদি ধরি তাহলে উনি এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। জিদ্দার নিজে একটা পোস্ট করেছেন, খুব সুন্দরভাবে সেই ইংরাজি পোস্টটাকে আমরা বাংলায় ট্রান্সলেট করে ফেলেছি, বাংলা ট্রান্সলেটার দিয়ে। এবং বাংলায় কীরকম কী লেখা লাগছে বা কী লাগছে শুনতে, সেটাই আমরা তোমাদেরকে বলবো। এবং জিদ্দার জীবনের এই ডেটটা এত স্পেশাল, আমি সত্যি জানতাম না। জিদ্দা এতটা রোম্যান্টিক, জিদ্দা এতটা পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে পারেন, আমার খুব ভাল লেগেছে গো, আমার ভীষণ ভালো লেগেছে। মানে এই দিনটাতেই মোহনা, মানে আমাদের সবার প্রিয় বৌদি, আমি বৌদিই বলি, মোহনা বৌদির সাথে জিদ্দার প্রথমবার দেখা হয়েছিল। ওয়াও, মানে এটা জিদ্দা বললেন। এবং এই 14ই জুন জিদ্দার কাছে সামথিং বিগ স্পেশাল, কারণ এই দিনেই জিদ্দার সাথী বেরিয়েছিল এবং রাতারাতি লোকটা সুপারস্টার হয়ে গেছিল। এই একমাত্র জ্বলন্ত উদাহরণ জিদ্দা, বাংলা ইন্ডাস্ট্রির নক্ষত্র, যে একটা, মানে এটা বলতেই হবে, একটা সিনেমার মাধ্যমে রাতারাতি সুপারস্টার হয়ে যায় এবং প্রত্যেকটা পোস্টার চেঞ্জ করে লেখা হতে শুরু করে সুপারস্টার জিৎ। ইট ইজ আ অ্যামেজিং রেসপন্স, অ্যামেজিং খেলা, জাস্ট একটা ফার্স্ট ফিল্ম সেটা দিয়েই। তো জিদ্দা কি পোস্ট করেছে আমরা একটুখানি পড়ি, হ্যাঁ, আমরা একটুখানি দেখি। তো জিদ্দার পোস্টটা দেখলাম, জিদ্দা দুপুরবেলা পোস্ট করেছে যে আমি শুধু সবাইকে অনুরোধ করছি যে বুমেরাং দেখতে যাওয়ার জন্যে। হ্যাঁ, সত্যি কথা, বুমেরাং অনুরোধ করার জায়গা থেকেও এখন দাঁড়িয়ে গেছে আজকের দিনে বোধহয় জিৎ ফ্যান্সদের, কোনো জিৎ ফ্যান্স যারা রয়েছে তারা একটা গিফট দাদাকে দিতে পারে। কি গিফট বলো তো? দাদার বাড়ির সামনে গিয়ে দাদাকে গিফট দিতে হবে না, দাদার গিফট হচ্ছে আজকে বুমেরাং। তোমরা যদি আরেকবার হলে গিয়ে দেখো, আজকের ডেটটা কিন্তু দারুণ। আর যারা ভাবছো যে এই রোদে, এই তাপপ্রবাহে কী হলে গিয়ে সিনেমা দেখবো, তাতে বলি যে বিকেলবেলা হোক, বিকেলবেলা যে কোনো একটা শো চুজ করে আজকে বুমেরাংটা হলে গিয়ে দেখো ভাই। আর আমার মোবাইলের তো এই অবস্থা, তোমরা দেখতেই পাচ্ছ। জাস্ট আমি জিদ্দার নিজের পেজটা খুলি, জিদ্দার নিজে লিখেছেন, জিদ্দার নিজে কী বলেছেন নিজের এই 22 বছর নিয়ে। অবশ্যই সেটা 29 মিনিট আগে জিদ্দা পোস্ট করেছেন এবং আমি বিভিন্ন পেজ থেকে দেখছিলাম। এই যে জিদ্দা এটা লিখেছেন বন্ধুরা, সাথী দিয়ে লিখেছেন, 22 years of সাথী। On the 14th of June, I celebrate two significant connection in my life. The first was in 2002 when my first film Shathi released, and I was loved and embraced by the people in this part of the world. The second was in 2009 when I met Mohana and found my forever সাথী। আহা, কি সুন্দর লিখেছে। এই বাকিটা না আমি বাংলায় পড়ি, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। যারা বাংলাটাকে শুনতে চাইছো সেটা বুঝতে সুবিধা হবে, যেহেতু আমি ট্রান্সলেশনটা বাংলায় করে নিয়েছি, সেহেতু জিদ্দা ইংরেজিতে লিখেছেন, আমি জাস্ট বাংলায় ট্রান্সলেট করে সেটা পড়ি, ঠিক আছে? সেটা শুনলে তোমাদের আশা করি একটু বেশিই ভালো লাগবে। তো সেই কারণে আমি বাংলায় পড়ি এবং আমি পড়তেও বেশি, মানে কী বলবো, স্বাচ্ছন্দ্য বোধ করবো আর কি। 14ই জুন আমার জীবনের দুটি উল্লেখযোগ্য সংযোগ উদযাপন করেছি। প্রথমটি ছিল 2002 সালে, যখন আমার প্রথম চলচ্চিত্র সাথী মুক্তি পায় এবং আমি বিশ্বের এই অংশের মানুষদের দ্বারা ভালোবাসা পাই এবং আলিঙ্গন করি। দ্বিতীয় ছিল 2009 যখন আমি মোহনার সাথে দেখা করি এবং আমার চিরকালের সাথীকে খুঁজে পাই। আহা, মানে অমর সঙ্গী, অমর জুটি, দারুণ জুটি, দারুণ লাগে। এই লাইনটা খুব সুন্দর। 2009 সালে এই দিনে মোহনা বৌদির সাথে আমাদের সবার প্রিয় সুপারস্টার, মেগাস্টার জিদ্দার দেখা হয়েছিল। এই জিনিসটা জিদ্দা নিজেই বলছেন। ওয়াও, মানে অ্যাকচুয়ালিতে সাথী জিদ্দার জীবনের খুব স্পেশাল একটা জিনিস, সেটা বুঝিয়ে দিয়ে গেল জীবন দিয়েও জিদ্দাকে। যাই হোক, তার পরবর্তীতে আমি সর্বশক্তিমানের কাছে কৃতজ্ঞ সব কিছুর জন্য, সমস্ত প্রযোজক, পরিচালক, অভিনেতা, প্রযুক্তিবিদ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমার সমস্ত ভক্ত এবং চলচ্চিত্র পরিদর্শকদের প্রতি আমার ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এটা দারুণ লিখেছে। জিদ্দা একমাত্র সুপারস্টার যিনি কিন্তু ভক্তদের কথা কোনো দিন ভোলেননি, যে কারণে উনি রাবণের মতন ছবি এনেছেন, চেঙ্গিজের মতন ছবি এনেছেন, আবার বুমেরাংয়ের মতন ছবিও এনেছেন। বুমেরাং যদি তুমি দেখো, সেখানে কিন্তু ভক্তদের খুশি রাখার মতনও অ্যাকশন রয়েছে, সেখানে কিন্তু মাসি মোমেন্টস রয়েছে, বাইক নিয়ে ওরা রয়েছে, আবার একটা ভালো গল্পও রয়েছে, আবার একটা আনন্দও রয়েছে, মজাও রয়েছে, সব কিছু রয়েছে। দিস ইজ কল্ড জিদ্দা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ভক্তদের এই মানুষটা কোনো দিন ভুলবে না, কারণ এই ভক্তদের জন্যই কিন্তু বস হয়েছে উনি, টলিউডের আলটিমেট বস হয়েছে, টলিউডের মানে ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার, মেগাস্টার হয়েছে। তো যাই হোক, উনি তার পরবর্তীতে কী লিখেছেন, চলচ্চিত্র পরিবেশ ধন্যবাদ ওটা জানিয়েছেন। এবং অবশেষে আমি আপনাকে আপনার কাছাকাছি থিয়েটারে বুমেরাং দেখার
আনন্দে লিপ্ত হওয়ার জন্য অনুরোধ করছি। আমাকে একটি বিশেষ দিন বা এরকম কিছু দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমাকে এই বিশেষ সময়টি দেওয়ার জন্য সেটা হয়তো বলেছে যে আপনাকে অনেক ধন্যবাদ। আমি শিওর যে আজকের এই সেলিব্রেশনের দিনে জিদ্দাকে সবাই দেখতে যাবেন, একবার বুমেরাং দেখতে যাবেন, কারণ আজকে এটা জিদ্দার দিন। 22 বছর হয়ে গেল ওনার বাংলা ইন্ডাস্ট্রিতে। বন্ধুরা, ভাবা যায় লোকের এক যুগ মানে 12 বছর হয়, ওনার তো প্রায় 2 যুগ কমপ্লিট হতে চললো। মানে জিদ্দার আজকাল হয় না, জিদ্দার যুগ হয়, যুগ এরা, এটা বলতেই হবে। আজকে সাথীর 22 বছর বন্ধুরা, ইট ইজ হিউজ থিং। এবং যদি আমরা ধরি ওনার আরও 2 বছর আগে থেকে স্ট্রাগল, 2 বছর নয় তারও আগে থেকে স্ট্রাগল, তাহলে আমি যদি 2 বছরও কম করে ধরি তাও 24 বছর, মানে দুটো যুগ উনি আমাদেরকে এন্টারটেইন করে যাচ্ছেন। লাভ ইউ জিদ্দা, খুব ভালো থেকো জিদ্দা, কনগ্র্যাচুলেশন জিদ্দা, অ্যান্ড বেস্ট অফ লাক জিদ্দা। তোমার সব কিছু ভালো হোক, আমি সবসময় তোমার পাশে ছিলাম, সে খারাপ সময় মানুষের সময়ই হোক বা আজকে বুমেরাঙের ভালো সময়ই হোক। তাই জিদ্দার হাত সে হাজার অগ্নি পরীক্ষা আমাকে দিতে হলেও জিদ্দার হাত আমি ছাড়বো না, কারণ এই মানুষটা আমাকে খুব ভালোবাসে। দিনের শেষে একটাই কথা বলবো যে সুপারস্টার হওয়াটা অত ইজি না। সুপারস্টার হতে গেলে অনেক কিছু করতে হয়, অনেক পরিশ্রম থাকে। আর রুক্মিণীদি একটা কথা বলেছিল না যে জিদ্দা খুব রোম্যান্টিক একটা পার্সন, মোহনাকে খুব ভালোবাসে, এই কথাটা রুক্মিণীদি বলেছিল। তো কোথাও গিয়ে সেটা দেখতে পাওয়া যাচ্ছে বৌদিকে কতটা ভালোবাসে জিদ্দা। এবং সত্যি কথা বলতে কি, জিদ্দা মানে সুপারস্টার হওয়ার পেছনে অনেক অনেক লড়াই থাকে, সেটা রুক্মিণীদি দেখেছে, সেটাই বলেছে। আমিও একটাই কথা বলবো যে একটা ভালো মানুষ সবার আগে একটা ভালো সুপারস্টার হতে পারে। জিদ্দা এতটা ভালো ব্যবহার করেন আমার সাথে, এতটা ভালোবাসেন আমার মতন একটা ছোট্ট ক্রিয়েটারকে। তাই জন্যই বলবো জিদ্দা, মানে তুমি সত্যি গুরু, তুমি সত্যি বস, আমার কাছে অনেক স্পেশাল, আমার কাছে অলওয়েজ বি স্পেশাল। জিদ্দার আমার কাছে প্রচণ্ড স্পেশাল, এবং জিদ্দারকে ভালোবাসা আন্তরিকভাবে সেটা আমার কাছে একটা অন্যরকম পাওনার। এই জিদ্দার সেলিব্রেশন মোমেন্ট আজকে 22 ইয়ার্স অফ টলিউড কিং বলা যেতে পারে। হ্যাঁ, ভাবা যায় টলিউড কিংয়ের আজকে 22 বছর। আজকের দিনটাই তো একটা আলাদা খুশির দিন। সবাই যাও, বুমেরাং দেখো, এর থেকে বড় আনন্দের দিন আজকে হতে পারে না। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। এবং জিদ্দা মানে 1 2 3 4 জিদ্দা সুপারস্টার, এটাই লাস্টে শেষ করব। এবং তার সঙ্গে সঙ্গে বলবো শিরায় শিরায় রক্ত আমরা জিদ্দার ভক্ত। এবং এটা তো দেবদা জিদ্দার সাথেই যায়, তাই না? লাভ ইউ জিদ্দা, লাভ ইউ জিদ্দা, খুব ভালো থেকো দাদা। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।